হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তাসলিমা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা টিকটক থেকে ভিডিওটি দেখছেন চাইলে ফলো করে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এটা হচ্ছে ইফতারের জন্য স্যুপ বানানো হচ্ছে, এটাকে আরবিতে শরবা বলে। এটা হচ্ছে আমাদের বাসায় পুরা রমজান মাসই বানাতে হয়, কারণ আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেন এই শরবাটা। শুধু আমাদের বাসায় না, যত সৌদিয়ান দেখবেন সৌদিয়ানরা এই শরবাটা অনেক বেশি পছন্দ করে। রমজান মাসে প্রত্যেক সৌদির বাসায় এটা রান্না করা হয়। আমাদের বাসায় মানুষ মাত্র ৩ জন, তারপরেও দেখেন কত বড় পাতিলে রান্না করছি শরবা। আমার বাসায় যে মুরব্বি আছেন ওনার ৩টা ছেলে আর হচ্ছে মুরব্বি ৩ জনে মিলে তারাবির নামাজ পড়ে এসে বসে বসে এই স্যুপটা খায়। তো এত বড় পাতিলে রান্না করলে আমাদের ৩ দিন চলে যায়। ৩ দিনের জন্য বেশি করে রান্না করে রেখে দিই। তো যাই হোক, ইফতার বানানো শেষ, ইফতার করাও শেষ। এটা হচ্ছে সেহরির সময়। তো সেহরির জন্য আমি হচ্ছে চিকেন ক্যাপসা রান্না করতেছি। বাসায় একজন মেহমান আসবে, তার জন্য রান্নাটা হচ্ছে। আর রমজান মাস আসলে কাজের চাপ একটু বেশি থাকে, একদম সময় পাওয়া যায় না। শুধু যে আমার তা না, যত বাংলাদেশি মেয়েরাই আছে সৌদি আরবে সবার একই অবস্থা। মানে রমজান মাস আসলে কাজের চাপটা বেড়ে যায়, যার জন্য হচ্ছে ঠিকমতো ভিডিও এডিট করে আপলোড দিতে পারছি না। আর যারা যারা সৌদি আরবের রান্নাবান্না দেখতে পছন্দ করেন, খাওয়া দাওয়া দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন, তাহলে সবসময়ই আরবিয়ান রান্নাবান্না দেখতে পারবেন। আমাদের দেশে তো রমজান মাসে ইফতার করে খাওয়া দাওয়া করে মানুষ একটু ঘুমায়, তারপর হচ্ছে সেহরির টাইমে উঠে আবারও রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। কিন্তু এই দেশে কখনোই হচ্ছে ইফতার করে ঘুমাবে না, ওরা হচ্ছে একদম সেহরির আগ পর্যন্ত, মানে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাতে যাবে। ইফতারের পর থেকে মানে সেহরি পর্যন্ত একটানা খেতেই থাকে। আর রমজান মাস আসলে তো কখনোই ওরা হচ্ছে রাতের বেলা ঘুমায় না, সারা রাত জেগে থাকবে আর সারাদিন ঘুমাবে। ওনাদের রোজা রাখতে কোনো কষ্টই হয় না, ঘুম থেকে উঠে শুধু ইফতার করে। আর যত কাজ আছে ইফতার বানানো সব কিছু করে রেডি করে রাখি আমরা, উঠে শুধু খাই। এই হচ্ছে ওনাদের আরাম। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেহেরি রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। এখন বাজে রাত 3:30। তো খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে যাবে, আজান দিয়ে 5টা বাজে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকি আজানের অপেক্ষায়। ফজরের নামাজ না পড়ে তো আর ঘুমানো যাবে না, তো নামাজটা পড়ে তারপর হচ্ছে ঘুমাই। আর তার আগে হচ্ছে আমার বাসায় যে মুরব্বি ওনার সাথে বসে বসে গল্প করি। মানে সেহেরি খাওয়া শেষ হয়ে গেলে যদি হাতে সময় থাকে ওনার সাথে বসে বসে গল্প করি, আবার হচ্ছে বাড়িতে ফোন দিই মাঝে মধ্যে। বাড়িতে ফোন দিয়ে কথা বলি। এই টাইমে তো বাংলাদেশের মানুষরাও সজাগ হয়ে যায়, কারণ সকাল হয়ে যায় বাংলাদেশে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, চাইলে একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এবার বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।